নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে ওদের যে কি হলো না হলে 2-5 দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল। ওরা সব ভাই মিলে সালিশ করে ওকে আচানক ওকে। পুরনো শত্রুতার জেরে কুরবানি ঈদের দিন আজ মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধর নাম জলেল শেখ, বয়স 65, তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী, বয়স 30। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধের বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধের পাশে বসে নামাজ পড়ছিল যুবক, তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেন যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। জখম বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন। তাদের কঠোর শাস্তির দাবি করছি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আগে ঈদ জিকেছিল, আমি বলেছিলাম ঈদ দিয়ে তর্কবড়ি হয়েছিল, 2-1টা বলাবলি হয়েছিল, ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে, ওর বড় ভাই চকু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে, নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই সিজদা দিয়েছে, তার মধ্যে ওই চকুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? পাশে ওর ভাই ছিল, মণিফুল ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করার টার্গেট নিয়ে হলো তারা? করেছে, অনেকদিন আগেই তর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে চকু দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনাটা ঘটেছে? তখন 7টা বাজে, ঈদের নামাজ পড়ছিল, তখনই হয়েছে। নামাজটা কোথায় পড়তে গেছিল? মসজিদে, মানে গ্রামের মসজিদে? গ্রামের মসজিদে, পাশে গ্রামের মসজিদ আছে, ওই গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ছিল। কি দিয়ে মানে আপনার স্বামীকে জখম করেছে? চাকু দিয়ে। হ্যাঁ। তো এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে? এরা ওর ভাইরা ছিল জড়িত। কি নাম তাদের? বাবুল, মণিপুর, আর মানে তার পরিবারের লোকেরা কিছু আছে। তারপরে ওর তীরমারটি যেটি ছিল, সবটি তীরমার ওই দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল। তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে? তাহলে হ্যাঁ, ওরা আগে টার্গেট প্ল্যান করেছে। না প্ল্যান করলে এরকম হয় না। আগে প্ল্যানটা করেছে, চকু না সঙ্গে নিয়ে গেলে নামাইটাতে পড়ছে, তো চকুটা সঙ্গে নিয়ে গেছে। এখন আপনার স্বামীর কি অবস্থা? আমার স্বামী এখন কোনো কিছু নাই, এখন সিরিয়াস পড়ে আছে। কোথায় নিয়ে এসেছিলেন স্বামীকে? এখানে আনছিলেন হরিশচন্দ্রপুর থানা থেকে, ট্রান্সফার করে দিয়েছে চাঁচল হাসপাতালে নিয়ে এসেছিলেন। হরিশচন্দ্রপুর হাসপাতালে এনেছে, এখন ট্রান্সফার করে দিয়েছে। এখন কি খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা আছে। বলছি, এই যে 6 মাস আগে বা ঝামেলা, কি নিয়ে ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে? ঝামেলা হয়েছিল, ওই ইট জিতছিল বাড়ি থেকে, ইট জিতছিল। আমি বলছিলাম ইট কাউকে বাড়ি লাগবে, তার জন্য ওরা জনে তোকে বাড়ি করতে লাগলো, লাগবে। এই মধ্যে ওরা এখন প্লেন মিলাই আমার স্বামী। তাহলে পুরনো শত্রুতা ছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ, আগে ছিল। আগের পুরনো শত্রুতা জেরে আজকে এই খুন করার টার্গেট নিয়েছিল? আগে। আপনার নাম? আমার নাম হাজেরা বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জেলেল মা। বলতে পারবো না তো। আমি আর আমার চাচার বেটা ভাই ছিলাম পিছন দিকে, আর আমার কাকা ছিল আগে দিকে। তো আমার কাকাকে যখন চকু মারলো তো ধরতে গেলো আমার কাকা, তো ভাই তো ওকে চকু মারতে গেছে ওর বড়টা মণিপুর ভাই। তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে? হ্যাঁ, আগে থেকেই গিয়েছিল। তো আগে থেকে তো ঝামেলা ছিল, তো যখন নামাজ চলছিল তখন কি পাশেই বসেছিল তারা? হ্যাঁ, পাশেই ছিল। আমরা পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। আর ওর বেটা ধরতে গেছে, তো ওকেও চকু মারতে গেছে। আমি না ধরলে ওকেও চকু মারে দিত। তারপর কি করে জানলেন যে ওখানে ছুরি দিয়ে আঘাত করেছে বা চাকু চালিয়েছে? আমরা গেলাম ওখানে, নামাজ পড়ছিল সিজদা দেওয়ার সময়, তখন চিৎকার চেঁচামেচি হয়েছে? হ্যাঁ, সব লোক উঠে গেছে, তখন আরো নামাজ হয়নি। তখন আপনারা নিয়ে আসলেন কোথায়? হ্যাঁ, হরিচন্দ্রপুরে।
এখন কোথায় আছে রুগীটা? চাচলে ঠেলে দিয়েছে ডাক্তার। কিরকম অবস্থা, কিরকম অবস্থা ভালো নাই, মরার সঙ্গে লড়াই করছে। আপনি ছিলেন তখন, নামাজ পড়ছিলেন? হ্যাঁ, আমি পিছন দিকে ছিলাম। আপনি একদম ঘটনা দেখেছেন? কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা দেখেছি, যা চোখু মারেছে তো আমার কাকাতো ভাই ওর ছোট বেটা ছিল, পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে, ওকেও চোখু মারতে গেছে, আমি ধরেছি, আমি না ধরলেও চোখু মার দিত ওকেও। আপনার নাম? জাহিদ। বাড়ি আপনার? মারাডাঙ্গি। নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে ওদের যে কি হলো না হলে 2-5 দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল। ওরা সব ভাই মিলে সালিশ করে ওকে আচানক ওকে চাকু মারা হলো, হত্যা করা হলো। এবার একদম নামাজ নামাজে যখন সিজদা হবে ওখানেই ওকে চাকু মারা হলো। যাকে চাকু মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল, বলছে তো চাকু মারেনি। আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে তো চাকু মেরেছে, ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা। কাকু গ্রামের লোককে মনে করছে না। একটা ট্রাক্টর না কিনে নিয়েছে, বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি, কোন শালা পুলিশ কি করবে? কে কথাটা বলছেন? মণিপুর বলছে। এর আগে একটা যার বাবা নাই মা নাই গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে। যার বাবা নাই মা নাই, একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল, ওকে পিটে মারতে গেছে। আমাদের একটা দাদিমা আছে চচিয়া নাম, ও প্রতিবাদ করছে, তো বলছে আমার বাল ছেড়ে নিবি। তো এটা কি মানে প্ল্যানিং করে কি তা খুন করা প্ল্যানিং হলো? করে করেছে। মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে? মণিপুর আছে, আর আলিম আছে, রব্বুল আছে, শাহজাহান আছে, আর কাকে খুন করা হয়েছে? বাবুল আছে, কালুয়া আছে। আর কাকে খুন করা হয়েছে? জেলেলকে খুন করা গেছে। গ্রামের ভালো মানীয় লোক, ইনি ফের একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে গ্রামের ভালো লোক। মানে কেন খুন করা, টার্গেট কেন করা হলো তাকে এই কুরবানি ঈদের দিন? একটু টাটি বেড়ানে গন্ডগোল ছিল 5 দিন আগে। মানে কার সঙ্গে কার গন্ডগোলটা ছিল? ওই যাকে খুন করলো ওর সঙ্গে কার গন্ডগোল? ওই আলিমের ছিল, কালুয়ার ছিল। মানে আঙিনাতে টাটি দেওয়াকে নিয়ে গন্ডগোল ছিল? আঙনাতে না, আঙনার পিছন দিকে। তো সেটা নিয়ে কি গ্রামে সালিসি হয়েছিল আবার? না, সালিশ হয়নি। আলিমের কাছে চাকুটা আছে এখনো, আলিম বলবে। তো ঘটনাস্থলে কি মারা গেছিল? হ্যাঁ, মসজিদেই মারা গেছিল? মারা যায়নি, হসপিটালে গেছে। আমরা এখনো কিছু খবর পাইনি। সবাই তো এখন পরব নিয়ে ইনভলভ আছে, আমরা আর কিছু বলতে পারছি না। আপনার নাম? আমার নাম নূর সালাম। আপনি কি তখন নামাজ পড়ছিলেন? আমি ওখানে ছিলাম। আমার দাদাও ছিল, আমার দাদার নাম ইসলাম, আমার নাম নূর সালাম। আপনার বাড়ি? আমার বাড়ি এখানেই। কোন গ্রামে এটা? এটা মারাডাঙ্গি। আমার আগে দিকে একদম আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম। আবার ছিলাম ওখানে, হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল। বাবুল মেরেছিল? বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চোখ মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে, সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপরে উঠে দিয়েছে, পুরো ভিজে গেছে। মানে চাকুটা কোথায় চালিয়েছিল? মানে গলাতে মেরেছে, তবে এরকম ঘাপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে, আর ইয়ে আগে দিকে একদম আছে। তো কি মনে হচ্ছে আপনার এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে? ওদের কি পলিসিট লাগে গেছে, চাকু লেগে গেছে ওখানে। চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত। মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল? নতুন এরকম 4-5 ইঞ্চি চাকু আছে, ওটা ফোল্ডিং চাকু। তাহলে চাকুটাকে কে নিয়ে আবার? চাকুটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে, ওর ভাই নিয়ে গেছে, ওর ভাইয়ের নাম আলিম, ও চাকুটা আছে ওর কাছে। তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে? সে ওখানে থানায় নিয়ে গেছে, পুলিশ এসেছিল, পুলিশ প্রশাসন নিয়ে গেল। আর যে যাকে জখম করা হয়েছে? যাকে জখম করা গেছে ওকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতাল থেকে ট্রান্সফার করে, যখন মালদা বাঁচবে কি না বাঁচবে কই গেল। মানে খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা, মানে যখন দেখেছি আমি দেখেছি ওখানে মজুদ ছিলাম তখন, পুরো একদম চাকু মারিছে তো পুরো রক্ত। তো এই যে একটা প্রকাশ্যে মসজিদের মধ্যে খুন করা হলো, আপনারা কি প্রতিবাদ জানাবেন এটাকে নিয়ে? গ্রামবাসী বলেছি এটা কাউকে মসজিদে মারছে, এখন তো মাঠে গেটে মারে দিবে, রাত্রে কাউকে মারে দিতে পারে, কোনো গ্যারেন্টি নাই। ঘটনায় পুলিশ এসছে? তো পুলিশকে জানালেন বিষয়গুলো? পুলিশ প্রশাসন সব নিয়েছে, গ্রামের লোকে শান্তিভাবে করেছে, শান্তিভাবে রাখে। এর পূর্বে পরিবারটা কি গ্রামে অত্যাচার করতো? মানে বললাম লোকে কি বলবো, মানে না এর আগেও কি কোনো কাউকে মারতে গেছে? মানে ঝামেলা হতেই থাকে ওই পরিবারটার সঙ্গে। আপনার নাম? আপনার নাম? আমার নাম লালচন আলী। আপনার বাড়ি? মারাডাঙ্গি। আমাদের মানে সেকেন্ড সিট যখন ওকে তুলছে তো আর তোলা যাচ্ছে না। বাবুলকে যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে, পরে দেখতে পাচ্ছি তো চোখু মেরে দিয়েছে।
চাকুটা কে মেরেছে? বাবুল। মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ, ওর পাশে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল, না, ওটা ওই পিছনে বেড়াটা মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। হ্যাঁ, তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওইরকমই লাগছে। না, মসজিদের জায়গাতে গিয়ে খুন করা, তা টার্গেট করে তাকে খুন করেছে। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি, মানে বেঁচে আছে না মারা গেছে? মরার তো হুল উঠেছে, তো মরে গেছে, কিন্তু বেঁচে আছে। তো এই ঘটনার সঙ্গে কার কারা জড়িত থাকতে পারে? আছে ওর ভাইরা হবে। ওরা কতজন আছে পরিবারের লোকেরা? 5 ভাই আছে। 5 ভাই মিলে একসঙ্গে কি বসেছিল তারা? হ্যাঁ, ওখানেই ছিল মসজিদে। আপনি তখন ছিলেন, নামাজ পড়ছিলেন আপনি তখন? আপনি ঘটনাটা দেখলেন তাহলে? হ্যাঁ, দেখো। আপনার নাম? নুরুল ইসলাম। আপনার বাড়ি? এখানে মারাটাই।